এই জন্য একদম নেশা করা যাবে না। আমি তোমাদেরই ছিলাম, তোমাদেরই আছি, তোমাদের হয়ে থাকতে চাই। রাজি আছো সবাই? ঝগড়া করা যাবে না, হার জিত আছে, আছে কি না? কেউ জয় হবে, কেউ পরাজয় হবে, কিন্তু এখানে মন খারাপ করা যাবে না। একবার না পারলে দেখো শতবার, চেষ্টা চালিয়ে যাবে। আল্লাহ পাক যেন তোমাদের সকলকে ভালো রাখে এবং তরুণদের স্পৃহা, মা বোনদের ভক্তি আর ভালোবাসা এবং মুরব্বীদের দোয়া এবং অন্যান্য ধর্মের যারা আছেন প্রত্যেকের আশীর্বাদ কামনা করে আমি কিন্তু খেলাধুলা অনেক পছন্দ করি। কারণ খেলাধুলা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যেভাবেই না ওনাকে আসলে অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ। এই জন্য খেলাধুলাটা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা অফকোর্স রাখতে হবে। খেলাধুলার শরীর ফিটনেসকে ভালো রাখতে হবে। যারা হার্ড ওয়ার্ক করে তাদের হার্ট ভালো থাকে এবং যারা খেলাধুলা করে তাদের যে মেধা এত স্বচ্ছ থাকে, এত ভালো থাকে, ইচ্ছা করলে তাকে কেউ মানে বাজে পরামর্শ দিয়ে, বাজে বুদ্ধি দিয়ে তাকে বিপথে নিতে পারে না। কারণ খেলাধুলা যারা তাদের ব্রেনটা স্বচ্ছ থাকে। আর যারা খেলাধুলা করে না, হার্ড ওয়ার্ক করে না, চুপচাপ মোবাইল নিয়ে সারাদিন পরে থাকে, সে অলস জীবনযাপন করে। এই অলসতার কারণে সে যে কোনো মুহূর্তে কি হয়ে যায়, মানে পদস্খলন হয়, মানে নেশার দিকে ধাবিত হয়ে যায়, অন্যায় কাজের দিকে ধাবিত হয়ে যায়। হ্যাঁ, আর যারা হার্ডওয়ার্ক করে তাদের মেধাটা এত শক্ত থাকে, তাকে কুপরামর্শ কেউ দিলেও সে ধরতে পারে এটা বাজে বাজে অভ্যাস, সে ওদিকে যায়। সেই জন্য আমি অনুরোধ করব আপনারা লেখাপড়ার পাশাপাশি অবশ্যই খেলাধুলা করবেন এবং পাশাপাশি মাদক থেকে অবশ্যই দূরে থাকতে হবে। মানে নেশায় স্পর্শ করা যাবে না। একটা নেশা যে স্পর্শ করে সে কি গায়ে শক্তি পায়? তার মাথা কি ঠিক থাকে? সে কখন কি করে তার হিতের জ্ঞান থাকে না। এই জন্য একদম নেশা করা যাবে না। আমি তোমাদেরই ছিলাম, তোমাদেরই আছি, তোমাদের হয়ে থাকতে চাই। রাজি আছো সবাই? ঝগড়া করা যাবে না, হার জিত আছে, আছে কি না? কেউ জয় হবে, কেউ পরাজয় হবে, কিন্তু এখানে মন খারাপ করা যাবে না। একবার না পারলে দেখো শতবার, চেষ্টা চালিয়ে যাবে। আল্লাহ পাক যেন তোমাদের সকলকে ভালো রাখে এবং তরুণদের স্পৃহা, মা বোনদের ভক্তি আর ভালোবাসা এবং মুরব্বীদের দোয়া এবং অন্যান্য ধর্মের যারা আছেন প্রত্যেকের আশীর্বাদ কামনা করে এবং এই সমাজের কল্যাণে আমি নিজেকে আত্মনিয়োগ করার মানসিকতা নিয়ে এই সমাজের পাশে চোরাঘাট মাধবপুর মানুষের পাশে মানবিক যোদ্ধা হয়ে থাকার প্রতিশ্রুতি গ্রহণ করে আর তোমাদের তরুণদের সর্বোচ্চ মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আর যারা এই আয়োজনটা করেছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তাহিরি হুজুর, তোমাদেরই ছিলাম, তোমাদের মনের করে থাকতে চাই। ভালো থাকবো সবাই ইনশাআল্লাহ।